বিথি শিশু হাসপাতাল, তারপর আবার আইসিইউতে আগুন, শিশুদের কোথায় রাখা হয়েছে এবং সার্বিক অবস্থা এখন কেমন দেখছেন, কার্যক্রম কিভাবে পরিচালনা করা হচ্ছে সেখানে? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ইশরাত কিছুক্ষণ আগে পরিচালক কথা বলেছিলেন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসেছিলেন, তিনিও কথা বলেছিলেন। প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন যে শিশুদের চিকিৎসার বিষয়টা এবং তাদের কি অবস্থা, যেহেতু এটা কার্ডিয়াক ইউনিট, তার মানে কার্ডিয়াক ইউনিটে যেহেতু আগুন লেগেছে, তার মানে এই অন্যান্য আইসিইউতে কিন্তু আসলে এই শিশুদের কিন্তু সেবা দেওয়া সম্ভব না, যার কারণে এখানে যে হৃদরোগ ইনস্টিটিউট আছে সেখানে হচ্ছে শিশুদেরকে নেওয়া হয়েছে এবং সেখানে আইসিইউতে, এনআইসিইউতে, পিএসইউতে শিশুদেরকে রাখা হয়েছে এবং সেখানে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে 16টি শিশু ছিল আইসিইউ, এইচডিইউ, সেই ওগুলো থেকে এবং হচ্ছে আরেক অন্য যে বেডে ছিল 16টি শিশু, সেই শিশুগুলো কিন্তু এখন পর্যন্ত সুস্থ আছে। তার কারণ হচ্ছে যেখানে আগুন লেগেছিল, আগুন লাগার পরপরই কিন্তু এখানকার যে স্টাফরা ছিলেন সেই স্টাফরা কিন্তু বেশ সাহসিকতার পরিচয় এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছিলেন। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে একটি শিশু, তার রক্ত দেওয়া হচ্ছিল, যেহেতু এটা এইচডিইউ, আগুন লাগার খবর পেয়েই কিন্তু সাথে সাথে যে ক্ষেত্রে কিন্তু চিকিৎসক যারা আছেন, নার্স যারা আছেন, তারাও কিন্তু বেশ দায়িত্বশীল ছিল। তারাও বাচ্চা যা অভিভাবক ছিল না সে বাচ্চাগুলোকে তারা নিচে নেমে গেছে এবং নিরাপদ জায়গায় তারা শিশুগুলোকে রেখেছে। আর কার্যক্রমের কথা যেহেতু বলি, যেহেতু এখানে এই ব্লকে 194টি বেড এবং 94টি বেডের মধ্যে 173টি রোগী ছিল এবং সেই রোগীগুলো সবাইকেই কিন্তু যে যার মতো বেরিয়ে গেছে। এখানকার অক্সিজেন, ইলেকট্রিসিটি, অর্থাৎ আনুষঙ্গিক যা যা আছে সব কিছুকে বন্ধ করা আছে। আর প্রচণ্ড গরম পড়েছে, তার উপর আবার শিশু, সে কারণে কিন্তু শিশুরা কিন্তু বেশ কষ্ট পাচ্ছে, এটা আমরা দেখেছি। এই কারণে ডিপিডিসি, ইলেকট্রিক নিয়ে যারা ইঞ্জিনিয়ার যারা আছেন, বিদ্যুৎ অফিস, ফায়ার ব্রিগেড, সবাই কিন্তু যে যার মতো আসলে নির্দেশনা দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব সমস্যা কোথায় আছে সেটা চিহ্নিত করে এবং কত দ্রুত সম্ভব আসলে স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসা যায় সেই নির্দেশনা দেওয়া হয়েছে। তারা সেভাবেই কাজ করছে। তাদের ওখান থেকে জানানো হলে তারপর কিন্তু বলা যাবে যে আসলে কত দ্রুত তার সহিত এই যে ব্লকের যে লাইনগুলো আছে এবং স্বাভাবিক যে কার্যক্রমগুলো চালু করা যাবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে এখানে 5 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে এবং তদন্ত কমিটিকে 3 দিনের মধ্যে রিপোর্ট প্রদানের কথা বলা হয়েছে এবং আগুনটি আসলে ঠিক কীভাবে লেগেছে সেটি শনাক্ত করে বুঝতে পেরেছি। পরবর্তীতে আবারও যুক্ত হবার চেষ্টা করবো আপনার সাথে। আপনাকে অনেক ধন্যবাদ।